আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ টিউটোরিয়াল অফ রাজ নবাব ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আপনারা যারা ইউরোপিয়ান সেনজেনভুক্ত কান্ট্রি সুইজারল্যান্ড অভিবাসন প্রত্যাশী রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিওটিকে স্টেপ বাই স্টেপ দেখার ট্রাই করবেন। রিসেন্টলি আমরা ওয়েব রিসার্চ থেকে জানতে পেরেছি যে সুইজারল্যান্ডে প্রচুর পরিমাণে কর্মী সংকট দেখা দিয়েছে। এমত অবস্থায় সুইজারল্যান্ড গভর্নমেন্ট সারা পৃথিবী থেকে 2,50,000 নতুন ফরেনার ওয়ার্কার্স নেওয়ার জন্য প্রকল্প উত্থাপন করেছেন। এই প্রকল্পে হেলথ কেয়ার, কনস্ট্রাকশন সেগমেন্ট, রিটেল অ্যান্ড ট্রেড, হসপিটালিটি এবং ইনফরমেশন টেকনোলজি খাতে তাদের অধিকতর কর্মীর প্রয়োজন। অর্থাৎ আমরা যদি তাদের লিস্টটাকে বিবেচনা করতে যাই সেক্ষেত্রে আনস্কিল্ড জবসের ভিত্তিতে একজন বাংলাদেশি নাগরিক হিসেবে আপনার যদি কনস্ট্রাকশন সেগমেন্টের উপরে অধিকতর অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আপনি সুইজারল্যান্ড মুভ অন করতে পারছেন। এছাড়াও সেলস, হসপিটালিটি, নার্সিং, কমার্শিয়াল ক্লার্ক, আইটি সেগমেন্ট কিংবা কল সেন্টারে যদি আপনার কাজ করার অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আপনার জন্য সুইজারল্যান্ডে জব ভিসা অ্যাভেলেবল রয়েছে। এছাড়াও আপনি যদি একজন দক্ষ নার্স হয়ে থাকেন অথবা মিডওয়াইফারি হয়ে থাকেন সেক্ষেত্রে সুইজারল্যান্ডে আপনার জন্য কাজ অ্যাভেলেবল রয়েছে। আপনি যদি একজন দক্ষ টিচার হয়ে থাকেন আপনার জন্য কাজ অ্যাভেলেবল রয়েছে। আপনি যদি হেলথ কেয়ার কিংবা হাউসকিপার অর্থাৎ হাউসমেট যেটাকে আমরা গৃহকর্মী বলে থাকি, আপনি যদি হাউসকিপার হিসেবে কোনো হোটেল কিংবা রিসোর্টে কাজ করে থাকেন সেক্ষেত্রে আপনার যাওয়ার জন্য অপরচুনিটি রয়েছে। অর্থাৎ স্ক্রিনে শো হওয়া এই সকল সেগমেন্টের যে কোনো একটি থেকেই যদি আপনার এক্সপার্টিস থেকে থাকে এবং আপনার যদি 3 বছরের বেশি অভিজ্ঞতা থেকে থাকে সেক্ষেত্রে আপনি 100% লিগ্যাল প্রসেসিংয়ে উইদাউট এজেন্ট কোনো ধরনের কোনো দালাল দলীয় সম্পৃক্ত লোকের দ্বারস্থ হওয়া ছাড়াই নিজে নিজে অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে সরাসরি বাংলাদেশ থেকেই সুইজারল্যান্ড মুভ অন করতে পারবেন উইদিন 8 উইক। এবং সবথেকে বড় কথা হচ্ছে সুইজারল্যান্ডের এই ওয়ার্ক পারমিট ভিসায় সুইজারল্যান্ড মুভ অন করার জন্য আপনাদের কোনো ধরনের কোনো আইএলটিএস কিংবা ইংলিশ স্পিকিং টেস্টের প্রয়োজনীয়তা নাই। অর্থাৎ আপনারা উইদাউট আইএলটিএস এই ভিসাটা পাবেন। আপনারা জানলে খুশি হবেন বাংলাদেশের সাথে সুইজারল্যান্ডের ডিপ্লোম্যাটিক বিলেট্রিয়াল চুক্তি রয়েছে কিংবা রিলেশন রয়েছে, যার পরিপ্রেক্ষিতে 2013 সাল থেকে 2030 সাল পর্যন্ত বাংলাদেশের সাথে সুইজারল্যান্ডের সুইস ট্রেড এগ্রিমেন্ট হয় এবং এই এগ্রিমেন্টের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ থেকে ইউরোপের অন্যান্য দেশের তুলনায় সুইজারল্যান্ড মুভ হওয়া অনেকটাই ইজি করে দিয়েছেন বাংলাদেশ গভর্নমেন্ট এই ট্রেড এগ্রিমেন্টের ফলে। সো এই ট্রেড এগ্রিমেন্টের পেজটি আমরা আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা আরও ভালোভাবে পড়ে সম্পূর্ণটা প্র্যাকটিক্যালি বুঝে নিতে পারবেন, যেখানে বাংলাদেশ থেকে শ্রমিক নিয়ে যাওয়া সহকারে বাংলাদেশের সাথে কূটনৈতিক সকল চুক্তির আলাপ আলোচনার বিষয়বস্তু উল্লেখ রয়েছে, যার ফলে একজন বাংলাদেশি নাগরিক হিসেবে বর্তমানে সুইজারল্যান্ড মুভ হওয়া আপনার জন্য এখন আরও বেশি সহজ হয়ে উঠেছে বর্তমান এই আলোচ্য প্রেক্ষাপটে। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন সুইজারল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসায় 2024-এ কীভাবে আপনারা লিগেল ওয়েতে কোনো ধরনের কোনো এজেন্সির দ্বারস্থ না হয়ে সরকারিভাবে বাংলাদেশ থেকেই সুইজারল্যান্ড মুভ অন করার অপরচুনিটি ক্রিয়েট করবেন, কিংবা আপনারা সরাসরি বাংলাদেশ থেকেই কীভাবে দালাল ছাড়া সুইজারল্যান্ড মুভ অন করবেন সম্পূর্ণ প্রসেসিংই ইন ডিটেলে স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে। সুইজারল্যান্ডে বর্তমানে প্রায় 90 লাখের বেশি মানুষ বসবাস করেন, যার মধ্যে 25% হচ্ছে ফরেন ন্যাশনালস অর্থাৎ বাংলাদেশ সহ বিভিন্ন দেশের নাগরিক যারা সুইজারল্যান্ডে বর্তমানে লিগ্যাল প্রসেসিংয়ে কাজ করতেছেন। এবং সুইজারল্যান্ড বর্তমান পৃথিবীর ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমিক্সের একটি। দ্যাটস ওয়াই সুইজারল্যান্ডে আপনার অ্যাভারেজ স্যালারি 4,000 থেকে 5,000 সুইস ফ্র্যাঙ্ক হবে, যা অ্যাপ্রক্সিমেটলি বাংলাদেশি টাকায় 4 থেকে 5 লক্ষ টাকার মতো। জি হ্যাঁ, স্টার্টিং অ্যাভারেজ স্যালারি। এবং সুইজারল্যান্ডের ট্যাক্স সিস্টেম খুবই লো এবং ওয়ার্কিং আওয়ার্স হচ্ছে সপ্তাহে 45 ঘন্টা, যেটা খুবই লো ইউরোপের অন্যান্য কান্ট্রির তুলনায়। এবং ক্রিমিনাল রেকর্ড নাই বললেই চলে। এবং সুইজারল্যান্ড সেনজেন কান্ট্রি হওয়ার কারণে আপনি ইউরোপের বাকি 27টি সেনজেন কান্ট্রিতে সুইজারল্যান্ড থেকে মুভ অন করতে পারবেন 100% ইজি ওয়েতে। ভিডিওর প্র্যাকটিক্যাল প্রসেসিংয়ে আপনারা জানতে পারবেন টাইপস অফ ওয়ার্ক পারমিট ইন সুইজারল্যান্ড, অর্থাৎ সুইজারল্যান্ডে বর্তমানে কোন কোন ধরনের ওয়ার্ক পারমিট পাওয়া যাচ্ছে এবং কোনটিতে আপনারা সহজেই বাংলাদেশ থেকে মুভ অন করতে পারবেন। দেন হাই ডিমান্ড জবস ইন সুইজারল্যান্ড, অলরেডি আমরা তা দেখিয়ে দিয়েছি। অ্যাভারেজ স্যালারি ইন সুইজারল্যান্ড, সেটাও আমরা দেখিয়ে দিয়েছি। নেক্সটে আপনারা জানতে পারবেন হাউ টু প্রিপেয়ার ওয়ার্ক ভিসা ফাইল, অর্থাৎ সুইজারল্যান্ড যাওয়ার জন্য আপনারা কিভাবে আপনাদের ওয়ার্ক ভিসা ফাইল তৈরি করবেন, কিভাবে সেটা আপনারা এম্বাসিতে সাবমিট করবেন, সব কিছু ইন ডিটেল প্র্যাকটিক্যালি এই ভিডিওতে দেখিয়ে দেওয়া হবে। দেন আপনারা আরও জানতে পারবেন কোম্পানি দ্যাট ইজ রিক্রুটিং, অর্থাৎ সুইজারল্যান্ডে আপনারা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যাওয়ার জন্য একটি গভর্নমেন্ট ভেরিফাইড কোম্পানি থেকে একটি ভ্যালিড অফার লেটার গ্রহণ করতে হবে।
সেটা কিভাবে করবেন, কোম্পানি কিভাবে খুঁজে বের করবেন, অফার লেটারের জন্য কিভাবে আবেদন করবেন, কিভাবে আপনারা অফার লেটারটি পাবেন, সব কিছুই প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়া হবে। দেন সর্বশেষ হাউ ইউ ক্যান অ্যাপ্লাই জবস অ্যান্ড ভিসা, অর্থাৎ সর্বশেষ আপনারা একটি কোম্পানি থেকে অফার লেটার পাওয়ার পরবর্তীতে এই অফার লেটারটির থ্রু কীভাবে আপনারা সুইজারল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে সরাসরি বাংলাদেশ থেকে সুইজারল্যান্ড মুভ অন করবেন, সব কিছুই ইন ডিটেল প্র্যাকটিক্যালি এই ভিডিওতে দেখিয়ে দেওয়া হবে, যার পরিপ্রেক্ষিতে আপনি আপনার দক্ষতা অনুযায়ী সরাসরি লিগেল প্রসেসিংয়ে উইদাউট এজেন্ট বাংলাদেশ থেকে সুইজারল্যান্ড মুভ অন করতে পারবেন 100% প্র্যাকটিক্যালি। সো ভিডিওর মেন প্র্যাকটিক্যাল প্রসেসিংয়ে স্টার্ট করার আগে আমি আপনাদেরকে একটা গুড নিউজ দিতে চাই। সেটা হচ্ছে আপনারা নিশ্চয়ই অবগত আছেন আপনাদের রাজ নবাব ভাই একজন পেশাগত ফ্রিল্যান্সার এবং 2019 থেকে 2024 সাল বর্তমানে 6 বছর রানিং আমি এই ফ্রিল্যান্সিং পেশার সাথে নিযুক্ত, যার পরিপ্রেক্ষিতে আমি ঘরে বসেই ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে মান্থলি হ্যান্ডসাম অ্যামাউন্টের একটি রেভিনিউ জেনারেট করি। সো অ্যাজ এ সোশ্যাল ওয়ার্কার আমি এটা চিন্তা করেছি, আমি যেহেতু একজন পেশাগত ফ্রিল্যান্সার সেহেতু আমার অডিয়েন্সদেরকে অনলাইন থেকে সহজে মোবাইল ফোন ইউজ করে আর্ন করার যে সকল অপরচুনিটিসগুলো রয়েছে সেগুলো শেয়ারের মাধ্যমে ইনকাম করার একটা সুযোগ করে দেওয়া উচিত। দ্যাটস ওয়াই আমরা একটি নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি, যেখানে আপনাদেরকে আমার এই 6 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ভিত্তিতে যে সকল প্ল্যাটফর্মগুলো থেকে খুবই সহজে মোবাইল ফোন ইউজ করে আর্ন করা যায় সেই সকল প্ল্যাটফর্মগুলোর টিউটোরিয়াল শেয়ার করা উচিত আপনাদের সাথে, যাতে করে আপনারাও ঘরে বসে মান্থলি অন্তত পক্ষে 10 থেকে 50,000 টাকা পর্যন্ত আর্ন করতে পারবেন ইনশাল্লাহ। এটা আমার উপর ট্রাস্ট রাখতে পারেন। এখন অনেকেই চিন্তা করতে পারেন যে হয়তো বা নবাব ভাই কোর্স সেল করতে চাইতেছে, বাট এরকম কিছুই না। আমি অ্যাজ এ সোশ্যাল ওয়ার্কার আপনাদেরকে হেল্প করতে চাইতেছি। আমাদের এই চ্যানেলের ভিত্তিতে যেরকম আপনাদেরকে আমরা বিভিন্ন দেশের বেশি ইনফরমেশন দিয়ে হেল্প করে থাকি, ঠিক একই রকমভাবে ফ্রিল্যান্সিং রিলেটেড ফাইন্যান্সিয়াল সাপোর্টের মাধ্যমে আমরা আপনাদেরকে একটি স্টেবল পার্সন হিসেবে, একজন ইন্ডিভিজুয়াল হিসেবে যেন নিজের পায়ে নিজে দাঁড়াতে পারেন ওই সুযোগটাই করে দেওয়ার চেষ্টা করতেছি। সো মুদ্রা কথা হচ্ছে এটাই, আমাদের ওই চ্যানেলটির নাম দেওয়া হয়েছে নবাববার্স। এই নবাববার্স চ্যানেলটির লিঙ্ক আমাদের ভিডিওর কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্সে থাকবে। আপনারা সেখান থেকে এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে রাখবেন, কেননা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি সবারই প্রয়োজন, আর আপনাদেরকে সবসময় সাপোর্ট দিয়ে যাওয়ার জন্য আপনাদের রাজ নবাব ভাই অবশ্যই আপনাদের সাথে আছে। সো অবশ্যই আপনাদের কাছে এটা রিকোয়েস্ট থাকবে, যেহেতু আমাদের নিউ জার্নি, আপনাদেরকে হেল্প করার একটা অপরচুনিটি অবশ্যই আমাকে দিবেন। দ্যাটস ওয়াই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে রাখবেন, এবং যে ভিডিওটার লিঙ্ক দেওয়া হয়েছে, যে ভিডিওটার থ্রু আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ওই ভিডিওটিকে একটি লাইক এবং একটি কমেন্ট করবেন, কারণ আপনাদের কমেন্টের ভিত্তিতেই আমরা চিন্তা করে দেখব যে আমাদের কতজন সাবস্ক্রাইবার অ্যাগ্রিড হয়েছেন আমাদের সাথে আপনাদের জন্য এই নতুন যে উদ্যোগটা আমরা নিয়েছি সেটাকে বাস্তবায়ন করার জন্য। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস বিগিন টু আওয়ার ভিডিও। ওকে, সো সুইজারল্যান্ডে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে টাইপস অফ ওয়ার্ক পারমিট ইন সুইজারল্যান্ড। সো বেসিক্যালি সুইজারল্যান্ডে 4 ধরনের ওয়ার্ক পারমিট পাওয়া যায়, এর মধ্যে এল পারমিট, বি পারমিট, সি পারমিট অ্যান্ড জি পারমিট। সো সি পারমিট অ্যান্ড জি পারমিট নিয়ে আমরা কথা বলবো না, আমরা কথা বলবো এল পারমিট এবং বি পারমিট নিয়ে, যার মধ্যে এল পারমিট হচ্ছে শর্ট স্টের জন্য, অর্থাৎ যেটাকে আমরা শর্ট টার্মস ভিসা বলে থাকি, যেটা আমাদের জন্য না, আমাদের জন্য হচ্ছে বেসিক্যালি বি ক্যাটাগরি। অর্থাৎ বি ক্যাটাগরিতে আপনারা লং টার্মসের ওয়ার্ক পারমিট পাবেন, এবং বি ক্যাটাগরিতে আপনারা সুইজারল্যান্ড যাওয়ার পরবর্তীতে প্রতি বছর আপনাদের ভিসাটা রিনিউ করতে পারবেন, এবং 10 বছর আপনারা সুইজারল্যান্ডে বি ক্যাটাগরির ভিসা স্টে করলেই আপনারা সেখানকার রেসিডেন্সিয়াল পারমিট পেয়ে যাবেন। দেন আপনারা সি ক্যাটাগরির জন্য এলিজিবল হয়ে যাবেন। সো সেটা আসবে পরে, যেহেতু আমাদের এখন স্টার্টিং, আমরা বি ক্যাটাগরি নিয়েই আজকের ভিডিওর মূল প্র্যাকটিক্যাল প্রসেসিং শেষ করব। সো বি ক্যাটাগরিতে আপনারা আপনাদের ওয়াইফকে অ্যাজ এ ডিপেন্ডেন্ট আপনাদের সাথে সুইজারল্যান্ড নিয়ে যেতে পারবেন, এটা হচ্ছে সবথেকে বড় বেনিফিট। এবং এই বি ক্যাটাগরির ভিসা কস্ট মাত্র 80 ইউরো, যা বাংলাদেশি টাকায় অ্যাপ্রক্সিমেটলি 9,000 টাকার মতো। জি হ্যাঁ, আপনারা একদম ঠিকই শুনেছেন, মাত্র 9,000 টাকা। এখন আসি সবথেকে বড় কোয়েশ্চনে, আর ইউ এলিজিবল ফর সুইজারল্যান্ড ওয়ার্ক পারমিট? আপনি কি আসলেই যোগ্য কিনা সুইজারল্যান্ড যাওয়ার জন্য? সো বেসিক্যালি সুইজারল্যান্ডে যাওয়ার ক্ষেত্রে আপনাদেরকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। ফার্স্ট অফ অল, হয়তো বা আপনার একটি ইউনিভার্সিটির ডিগ্রি থাকতে হবে, সেটা হতে পারে ব্যাচেলার্স কিংবা মাস্টার্স, অথবা আপনার 3 বছরের বেশি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে যে কোনো একটি সার্টেন জব সার্কুলেশনে, যেটা আমরা ভিডিও শুরুতেই দেখিয়েছিলাম। সো আমি মেনে চলতেছি, আপনারা যারা আমাদের এই টিউটোরিয়ালটি দেখতেছেন বেশিরভাগ মানুষেরই কর্মদক্ষতা রয়েছে 3 বছরের বেশি। সো অবশ্যই আপনারা সবাই এলিজিবল যাদের কিনা 3 বছরের বেশি ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, এবং তারাও এলিজিবল যাদের কিনা ব্যাচেলার্স কিংবা মাস্টার্স করা রয়েছে।
ওকে, আর যাদের দুইটাই করা আছে তারা তো সোনায় সোহাগা, অবশ্যই তাদের ভিসা হওয়ার পসিবিলিটি আদার্সদের থেকে অনেক বেশি। এবং থার্ড হচ্ছে এ জব দ্যাট ক্যান বি ফিল্ড বাই ইউ ইএফটিএ সিটিজেন্স, অর্থাৎ আপনাকে এমন জব টার্গেট করতে হবে যেটা কি না একজন ইইউ নাগরিক করতে অক্ষম। সো নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন, আমরা যে লিস্টটা দেখাইছি ওই লিস্টের যে কাজগুলো রয়েছে এই কাজগুলোকে তারা ডি টাইপ ওয়ার্ক হিসেবে বিবেচনা করে, দ্যাটস ওয়াই তারা বেশিরভাগই এই টাইপসের কাজ করে না। সো আমাদের মতো থার্ড কান্ট্রির পার্সনরাই মূলত এই টাইপসের কাজগুলো করে থাকে, যেগুলো আমাদের ভিডিও শুরুতেই আমরা আপনাদেরকে দেখাইছিলাম। আর এই জিনিসগুলো আমি আপনাদেরকে এই জন্যই ক্লিয়ার করে রাখি যাতে করে আপনারা কোথাও আটকে না যান এবং প্রপারলি নিজেদের প্রসেসিংটা নিজেরাই করতে পারেন উইদাউট দালাল। ওকে, সো আমরা মেনে চলতেছি আপনার হয়তোবা ব্যাচেলার্স আছে কিংবা যে কোনো একটি সার্টেন জব সার্কুলেশনের উপর 3 বছরের অধিক ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে। এখন আপনি কিভাবে সুইজারল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসা পাবেন চলুন সেটি আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি ইন ডিটেলে দেখিয়ে দিই। সো সুইজারল্যান্ডে ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার জন্য আপনাদের সর্বপ্রথম একটি কোম্পানি থেকে একটি ভ্যালিড অফার লেটার গেইন করতে হবে, যেটা থ্রু কোম্পানি আপনাকে নমিনেট করবে এবং যেটার পারপাসে আপনি ওয়ার্ক পারমিট পাবেন, যেটা থ্রু আপনি অ্যাম্বাসিতে ভিসা অ্যাপ্লিকেশন করবেন। সো কোম্পানির কাছ থেকে অফার লেটার পাওয়ার জন্য কিভাবে ওই সকল কোম্পানিগুলো খুঁজে বের করবেন যারা কিনা ইন্টারন্যাশনাল কর্মী হায়ার করতেছেন চলুন সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিই। ওকে, সো সুইজারল্যান্ডে ওয়ার্ক পারমিট ভিসায় যাওয়ার জন্য আমাদের অবশ্যই একটি কোম্পানি থেকে একটি অফার লেটার প্রয়োজন পড়বে, যেটা থ্রু আমরা ভিসা অ্যাপ্লিকেশন করব। সো ওই কোম্পানি আপনার কোয়ালিটি অনুযায়ী রিসার্চ করে কিভাবে পাবেন সেটির জন্য আমরা সুইজারল্যান্ডের গভর্নমেন্ট ভেরিফাইড যে 10টি অফিসিয়াল জব সার্চিং প্ল্যাটফর্ম রয়েছে, যেখানে বিভিন্ন কোম্পানি ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স হায়ার করার জন্য বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে থাকে, সেই প্ল্যাটফর্মগুলোর লিঙ্ক আমরা ভিডিও অর্থাৎ স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনারা এই প্ল্যাটফর্মগুলো থেকে ডিরেক্ট কোম্পানি রিসার্চ করে আপনাদের কোয়ালিটি অনুযায়ী অ্যাপ্লিকেশন করতে পারেন। এছাড়াও আপনাদের যেন কষ্ট না হয় এটার জন্য আমি এই 10টি প্ল্যাটফর্ম রিসার্চ করে টপ 10 সুপার মার্কেট যারা কিনা কর্মী রিক্রুট করতেছেন ইন্টারন্যাশনালি, টপ 10 কনস্ট্রাকশন কোম্পানিজ যারা কিনা ইন্টারন্যাশনালি কর্মী রিক্রুট করতেছেন তাদের লিস্ট করেছি, এবং শুধুমাত্র এইটিই না, টপ 10 হোটেলস যেখানে আপনি একজন ওয়েটার ওয়েট্রেস কিংবা বারটেন্ডার হিসেবে কাজ করতে পারেন তাদেরও লিস্ট করে দিয়েছি। দেন হচ্ছে টপ 10 হাউসকিপার রেসপন্সিবিলিটি কিংবা হাউসকিপিং কোম্পানি তাদেরও আমরা এখানে লিস্ট দিয়ে দিয়েছি। দেন হচ্ছে আপনার টপ 10 হসপিটাল যেখানে আপনি অ্যাজ এ নার্স অথবা মিডওয়াইফারি হিসেবে কাজ করতে পারেন, এবং এর পাশাপাশি আমরা টপ 10 সিকিউরিটি গার্ড কোম্পানির লিস্টও দিয়ে দিয়েছি। আপনি যদি একজন সিকিউরিটি গার্ড হয়ে থাকেন আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারেন অফার লেটারের জন্য। দেন আমরা টপ 10 সুপার মার্কেট দিয়েছি, এটা আমি আগেও বলেছি, আপনারা অবশ্যই এই অপশনগুলো স্ক্রিনশট নিয়ে রাখুন। দেন আপনাদেরকে এখানে আমরা টপ 10 ওয়্যার হাউস কোম্পানির লিস্ট দিয়ে দিচ্ছি যারা কিনা কর্মী রিক্রুট করতেছেন ইন্টারন্যাশনালি, প্লাস টপ 10 আইটি ইঞ্জিনিয়ারিং কোম্পানিজ অর্থাৎ যারা কিনা ইঞ্জিনিয়ার ব্যাকগ্রাউন্ড থেকে রয়েছেন তাদের জন্য 10টি কোম্পানি রয়েছে যারা কিনা এখানে অ্যাপ্লিকেশন করতে পারে, এবং টপ 10 ফুড ডেলিভারি অ্যাপস যেখানে আপনারা অ্যাজ এ ডেলিভারি ড্রাইভার হিসেবে অফার লেটারের জন্য আবেদন করতে পারেন। ওকে, সো লিস্ট অনুযায়ী এই কোম্পানিগুলোতে অ্যাপ্লিকেশন করলে ইনশাল্লাহ অবশ্যই আপনারা অফার লেটার পাওয়ার পসিবিলিটি ক্রিয়েট করবেন এবং আপনাদের কোয়ালিটি থাকলে অবশ্যই কোম্পানি আপনাদেরকে হায়ার করবে। তো চলুন কয়েকটা কোম্পানিতে আপনাদেরকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লিকেশন করে দেখিয়ে দিই যাতে করে ব্যাপারটা আপনারা আরও বেশি ক্লিয়ার হয়ে যান। ওকে, সো লিস্টে আপনাদেরকে যে কোম্পানিগুলো দেখানো হয়েছে ওই কোম্পানিগুলোর নাম সিম্পলি গুগলে সার্চ করলে আপনাদের সামনে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। সো এখানে আমরা সেলস অ্যাসিস্ট্যান্টের একটা কোম্পানি সার্চ করে আপনাদেরকে জব অ্যাপ্লিকেশন করে দেখাই দিতেছি কীভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন। সো আপনারা যে কোনো কোম্পানির ওয়েবসাইটে এসে জবস অথবা কন্ট্রাক্ট আস ক্যারিয়ারের মধ্যে ক্লিক করলে আপনাদের সামনে তাদের কোম্পানিতে অ্যাভেলেবেল জব ভ্যাকেন্সিস ওপেন হয়ে যাবে, সেখানে আপনারা কীভাবে অ্যাপ্লিকেশন করবেন সেটাই চলুন দেখাই। সো অ্যাপ্লিকেশন প্রসেসিং খুবই ইজি। সর্বপ্রথম আপনারা কোম্পানির ক্রাইটেরিয়াগুলো পড়ে নেবেন, দেন অ্যাপ্লাই ফর দিস জবসের মধ্যে ক্লিক করবেন। অ্যান্ড অ্যাপ্লাই ফর দিস জবসের মধ্যে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে একটি ইমেল অ্যাড্রেস চলে আসবে যেটা কোম্পানির রিক্রুটমেন্ট অফিসিয়াল ইমেল অ্যাড্রেস। তো আপনারা সিম্পলি ওই ইমেল অ্যাড্রেসগুলো কপি করবেন, কপি করে ওই ইমেল অ্যাড্রেসের থ্রু আপনারা আপনাদের প্রফেশনাল ডকুমেন্টস পাঠাতে হবে। আপনাদের সুবিধার্থে আমরা প্রত্যেকটা কোম্পানির অফিসিয়াল এই ইমেল অ্যাড্রেসটি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা সিম্পলি ডিসক্রিপশন বক্স থেকে কোম্পানির ইমেল অ্যাড্রেসটি কপি করবেন এবং লিস্ট অনুযায়ী কোম্পানিতে আপনার কোয়ালিটি অনুযায়ী আপনার প্রফেশনাল পেপারস থ্রু অ্যাপ্লিকেশন করবেন। আপনার প্রফেশনাল পেপারস বলতে আপনার দুইটা পেপারস, একটা হচ্ছে রিজিউমে, একটা হচ্ছে কভার লেটার। সো আপনার ইমেইলের থ্রু তাদের এই ইমেইলের মধ্যে আপনার রিজিউমে অ্যান্ড কভার লেটার অ্যাটাচ করে পাঠাবেন, যেটা থ্রু কোম্পানি দেখবে। দেখার পরবর্তীতে আপনাকে যদি কোয়ালিফাইড মনে হয় তারা আপনাকে ইমেইল করবে, দেন আপনার একটি ইন্টারভিউ নেওয়া হবে, অ্যান্ড ইন্টারভিউটা পাস করলেই আপনাকে তারা ভ্যালিড অফার লেটার প্রোভাইড করে দিবেন, যেটা থ্রু আপনি ভিসা অ্যাপ্লিকেশন করবেন।
আর হ্যাঁ, অবশ্যই অফার লেটারের জন্য অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে আপনার প্রফেশনাল পেপারসটা আপনি যেইটি রিজুমে বিল্ডার এই প্রিমিয়াম ফরমেশনের থ্রু তৈরি করে নেবেন। এই প্ল্যাটফর্মটি হচ্ছে বেসিক্যালি একটি প্রিমিয়াম রিজুমে বিল্ডার প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটি আপনারা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। আপনাদের যদি ক্রেডিট কার্ড থাকে আপনারা নিজে তৈরি করে নিতে পারেন এই প্ল্যাটফর্মের থ্রু আপনাদের প্রফেশনাল পেপার। সেক্ষেত্রে আপনাদের 1200 টাকার মতো খরচ পড়বে। ইদার আপনারা চাইলে আমাদের সাপোর্ট নিয়ে আমাদের মাধ্যমেও আপনার প্রফেশনাল পেপারসটা তৈরি করে নিতে পারেন। সেটার জন্য আমাদের স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে কানেক্ট করলে আমাদের অ্যাডমিন আপনার প্রফেশনাল পেপারসটা আপনাকে তৈরি করে দিয়ে দিবে, যেটা থ্রু আপনি আপনার অফার লেটারের জন্য অ্যাপ্লিকেশন করবেন। সো অ্যাপ্লিকেশন করার পরবর্তীতে আপনি যদি একটি অফার লেটার পান, এর পরবর্তী আপনার প্রসেসিংগুলো কী চলুন সেটি দেখাই দিই। সো আপনাকে যে কোম্পানি অফার লেটার প্রোভাইড করবে সে কোম্পানি আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটারও দিবে, যেখানে আপনার কোন ডকুমেন্টস প্রয়োজন পড়বে ভিসা অ্যাপ্লিকেশনের জন্য সব কিছু তারা উল্লেখ করে দিবেন। সো এই ডকুমেন্টসগুলো হচ্ছে বস্তুত পক্ষে আপনার একটি ভ্যালিড পাসপোর্ট যেটার মেয়াদ কমপক্ষে 3 মাস থাকতে হবে। দেন হচ্ছে আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম যেটা সেঙ্গেন ফর্ম, যেটা আপনারা সকলেই জানেন। দেন হচ্ছে আপনার পাসপোর্ট সাইজ ফটো। দেন হচ্ছে আপনার মেডিকেল ইন্স্যুরেন্স। দেন হচ্ছে আপনার এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট, অর্থাৎ যেটা আপনাকে কোম্পানি দিবে, যেটাকে আমরা অফার লেটার বলে থাকি। দেন হচ্ছে আপনার প্রুফ অফ অ্যাকোমোডেশন, অর্থাৎ কোম্পানি যে আপনাকে অফার লেটার দিয়েছে তার সাথে এই বিষয়গুলো থাকবে। সো এগুলো অপশনাল। হ্যাঁ, অবশ্যই আপনাকে 3 লাখ টাকার একটি ফাইন্যান্সিয়াল প্রুফ দেখাতে হবে, যেটাকে আমরা ব্যাংক স্টেটমেন্ট বলে থাকি। এবং আপনার এডুকেশন কোয়ালিফিকেশন যেটা হচ্ছে জব রিলেভেন্ট, অর্থাৎ আপনি যদি এক্সপিরিয়েন্সের ভিত্তিতে অফার লেটার পেয়ে থাকেন সেক্ষেত্রে এটার প্রয়োজন নাই। আদার্স আপনার যদি ব্যাচেলার্স কিংবা মাস্টার্সের ভিত্তিতে পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে এটা শো করতে হবে। দেন হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, সেটা অবশ্যই ম্যান্ডেটরি। সো বেসিক্যালি এই পেপারসগুলো নিয়েই আপনারা এম্বাসিতে আপনাদের ভিসা অ্যাপ্লিকেশন ফাইলটি জমা দিবেন। জমা দেওয়ার পরবর্তীতে এম্বাসি আপনাদের ফাইলটা দেখবে এবং তারা আপনার পেপারসটি লক করবে। আপনার অফার লেটারটি যেহেতু ভ্যালিড, তারা উইদিন 8 উইকস আপনার ফাইলটা প্রসেস করে দিবে। আর যেহেতু সুইজারল্যান্ড এম্বাসি বাংলাদেশেই রয়েছে, সেহেতু আপনাদের কোনো ধরনের কোনো টেনশন নেওয়ার প্রয়োজনীয়তাই নাই। আপনারা ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী 100% লিগেল প্রসেসিংয়েই উইদাউট এজেন্ট আপনারা আপনাদের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে সরাসরি সুইজারল্যান্ড মুভ অন করার পরিপূর্ণ প্রসেস বুঝে নিয়েছেন। ইনশাল্লাহ ট্রাই করুন, আল্লাহ তাআলা চাইলে হওয়ার পসিবিলিটি অবশ্যই রয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে।